মাই কিউট আর্মিস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পর ফিরে আসলাম, আর আমি জানি তোমরা আমার উপর অনেক রাগ করে আছো। আর রাগ করারই কথা, আমি বলেছিলাম আমি রেগুলার হব, বাট হতে পারিনি দেশের পরিস্থিতির জন্য। আর আমি নিজেও খুব অসুস্থ ছিলাম, তাই তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই আর তোমাদের রেগুলার ভিডিও দিতে পারি। আর এখন অবশ্যই আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। তো চলো এখন ভিডিও শুরু করা যাক। বিকেলে তের মা আর তের নানু বসে গল্প করছিল। হঠাৎ জিমিন এসে হাজির হয় তের বাড়িতে। অবশ্য তেকে বলেছিল কালকের দিকে আসবে, কিন্তু এভাবে কিছু না বলে আসায় তে বেশ অবাক হয়। কি রে, কি হলো তোর? কিছু না বলে এলি যে? তোর তো কালকে আসার কথা ছিল নোটস নিয়ে, তো আজকে হঠাৎ কেন? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে বল, আমি চলে যাচ্ছি। জিমিন মন খারাপ করে কথাটা বলল। আরে আমি কখন তা বললাম? তুই তো প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসার আগে ফোন করে জানাস যে তুই আসছিস, কিন্তু আজকে না জানিয়ে এলি, তাই জিজ্ঞাসা করলাম। আর তুই তো এমনিতেও কালকে রাতে বললি যে তুই আজকে আসতে পারবি না, তাহলে কি আমার জিজ্ঞাসা করাটা স্বাভাবিক নয়? তুই জিমিনকে শান্তভাবে কথাটা বুঝিয়ে বলল। কিন্তু আমি ভাবলাম তুই হয়তো কলেজের ব্যাপারটা নিয়ে আমার উপর এখনো রেগে আছিস, তাই আমি তোর বাড়িতে আসায় তোর প্রবলেম হচ্ছে। জিমিন একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল। জিমিন, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? আর ওই ব্যাপারটা কালকেই শেষ হয়ে গেছে কলেজে, তাও তুই কেন ওইটা নিয়ে পড়ে আছিস বলতো? তে বেশ জোরেই কথাটা বলল। আর এতক্ষণ ওরা নিজেদের মধ্যে কথা বলায় এত ব্যস্ত হয়ে পড়েছিল যে ওখানে যে আরো দুজন মানুষ উপস্থিত আছে সেটাই ওরা ভুলে গিয়েছিল। তের মা আর নানু এতক্ষণ ওদের কথা শুনে একবার ওদের দিকে তাকায় আর একবার একে অপরের দিকে। ওনাদের মাথায় কিছুই ঢুকছে না। কি নিয়ে এত বাকবক্তিতা সেটাও বুঝতে পারছেন না। কিন্তু জিমিনের মুখে শেষের কথাগুলো শুনে তের মা ইউজনের মনে সংশয় দেখা দেয়। তবে কি কলেজে কিছু হয়েছে, সেই জন্যই কি তবে তের মন খারাপ ছিল? না, মনের কথাগুলো আর মনে চেপে না রাখতে পেরে ইউজন জিজ্ঞাসা করেই ফেললো। কি হয়েছে কি জিমিন মা? কলেজে কিছু হয়েছে? কি ব্যাপার নিয়ে তে তোর উপর রাগ করেছে শুনি? ইউনজন সন্ধিয়ান হয়ে কথাটা জিজ্ঞাসা করলেন। এবার ওদের হুঁশ ফিরল। ইউনজনের প্রশ্নে দুজনেই বেশ ঘাবড়ে গেছে। কলেজের ঘটনা তো তে বাড়িতে জানায়নি। এখন যদি ওর মা আর নানু ওর সাসপেন্ড হওয়ার কথাটা জানতে পারে, তাহলে কতই না দুশ্চিন্তা করবেন। তে জিমিনকে চোখের ইশারায় বলতে বারণ করল। ইউনজন ওদের দুজনের চোখের চাউনি দেখে আবার প্রশ্ন করলেন। কি রে, বল। না না, তেমন কিছুই না। আসলে মানে আমি আসলে থেকে ঘুরতে যাওয়া নিয়ে একটু জোর করেছিলাম, তাইতে আমার উপর একটু রেগে আছে, তাই আর কি। কথাগুলো আমতা আমতা করে কোনো মতে বলল জিমিন। সত্যিই কি তাই? ইউনজন বেশ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে ওদের কথাটা বললেন। তখনই তে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ মা, ও একদম ঠিক বলছে। আর দেখো না, কাল থেকে এই ব্যাপারটা নিয়ে আমার কাছে ক্ষমা চাইছে। এটা কি ক্ষমা চাওয়ার বিষয় হলো বলো? এটাই তো ওকে বলছিলাম। ও আচ্ছা। আর জিমিন মা, তুইও না এই সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ করলে হয়? আর আমাদের বাড়িতে আসতে হলে তোকে কোনো পারমিশন নিতে হবে না। তুই যেমন আমার মেয়ে, তেমন তুইও আমার আরেকটা মেয়ে। আর নিজের বাড়িতে আসতে হলে পারমিশন নিতে হয় না। আর এই ছোটোখাটো ব্যাপারে মন খারাপ করবি না, বুঝেছিস? পাগলি একটা। কথাটা বলে ইউনজন জিমিনের গাল দুটো টিপে দেয় আর জিমিনও তের মাকে জড়িয়ে ধরে। আমি তো প্রথম থেকেই বলে এসেছি ও মেয়ের মাথা ঠিক নেই, কিন্তু তোমরা কেউ শোনোই না। জিমিন তখন তের নানু যিশুর কথা শুনে বলে, এই বুড়ি, এই তুমি কি বললে? আমার মাথা ঠিক নেই? দেখেছো তো আন্টি কেমন আমাকে ইনসাল্ট করছে। আসলে তুমি আমাকে ভালোবাসো তো, তাই ওনার সহ্য হচ্ছে না। নিজে তো কখনো ভালোবাসে না, অন্য কেউ একটু ভালোবাসলে আবার হিংসে করে। কতবার বলেছি তোমার স্পেশাল পানটা একটু বানিয়ে দাও তো, কই দিয়েছে একবারও? এখন একটু আন্টি আমার আদর করছে, সেটাও দেখতে পাচ্ছ না, তাই না বুড়ি? যা বাবা, যখন ইউজন বাগলি বললো তখন কিছু হলো না, আর আমি মাথা খারাপ আছে বলতে অমনি গায়ে লেগে গেল। এবার বলো, কে কাকে সহ্য করতে পারে না? ওদের এমন কাণ্ড দেখে তে আর ইউজন তো মুখ টিপে টিপে হাসছে। এইসব ওদের কাছে নতুন নয়, আগেও এরকম হয়েছে। জিমিন আর যিশু মানে তে নানু আগেও এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে বাচ্চাদের মতো ঝগড়া করেছে। কিন্তু এটা তুমুল রূপ ধারণ করার আগে ইউজন বললেন, হয়েছে হয়েছে, এবার থাম। জিমিন, তুই তের রুমে গিয়ে তের সাথে গল্প কর, আমি তোদের জন্য পাকোড়া বানিয়ে আনছি। আর হ্যাঁ জিমিন, আজকে ডিনারটা কিন্তু এখানেই করে যেতে হবে। ওকে আন্টি।
বলেই জিমিন তের রুমে চলে গেল। আর ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন যিশু। জিমিন আর তের একটা কথা বিশ্বাস করেননি যিশু। ওরা যাই বলুক, কিন্তু যিশুর বিশ্বাস ওরা কিছু একটা লুকাচ্ছে। কলেজে কিছু একটা হয়েছে যেটা ওরা এড়িয়ে গেল, আর সেটাই যে তের মন খারাপের কারণ সেটাও তিনি ভালোই বুঝতে পেরেছেন। অন্যদিকে বাড়িতে এসে জাঙ্গুকের মন কিছুতে স্থির করতে পারছে না। একটা অস্থিরতা ঘিরে ধরেছে ওকে। বারবার জিমিনের বলা কথাগুলো মনে পড়ছে। ও তো চাইছিল তের সাথে কথা বলতে, কিন্তু আজ তো তের দেখাই পাওয়া গেল না। তাহলে কি কালকে তে আসবে না কলেজে? ও কি সত্যি আমার বলা কথা বলতে কষ্ট পেয়েছে? হ্যাঁ, পাওয়ারই কথা। ওগুলো তো শুধু কথা ছিল না, রীতিমতো অপমান ছিল। এসবই ভাবছিল জাঙ্গুক। হঠাৎ একটা ফোন আসায় ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে জাঙ্গুক। ফোনের স্ক্রিনে যে নাম্বারটি ফুটে উঠেছে সেটা দেখে জাঙ্গুক একটু বেশ অবাকই হয়। কি রে, বলবি কি হয়েছে তোর আজকে? তে রুমে এসে দরজাটা লক করে জিমিনকে জিজ্ঞাসা করলো। না, কিছু হয়নি। না, কিছু তো একটা হয়েছে। যখন থেকে এসেছিস আপসেট হয়ে আছিস, কথায় কথায় চটে যাচ্ছিস। ব্যাপারটা কি? সুগাকে কিছু বলেছে নাকি? কথাটা বলেই তে একটু মুচকি হাসলো। ধুর, তোর সুগা, ওই বিলাইটার নাম একদম উচ্চারণ করবি না তো। জিমিন রেগে কথাটা বলল। দেখলি তো, আবার রেগে যাচ্ছিস। বল না কি হয়েছে? জাঙ্গুক স্যার। কথাটা বলেই জিমিন থামলো। আবার কি হয়েছে? উনি আবার তোকে কিছু বলেছে নাকি? তের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। উনি না, আমি ওনাকে বলেছি। কি বলেছিস তুই ওনাকে? তে ঘাবড়ে গিয়ে কথাটা জিজ্ঞেস করে। যা মুখে এসেছে বলে দিয়েছি। এমনি মাথা গরম ছিল, তারপর আমায় এসে তোর কথা জিজ্ঞেস করছিল। এত অপমান করে শান্তি হয়নি, আবার তোর খোঁজ করা হচ্ছিল। দিয়েছি আচ্ছা করে শুনিয়ে। কেন জিমিন, এসবের কি দরকার ছিল? এরপর যদি তোকে উনি পানিশমেন্ট দেন তখন কি হবে ভেবে দেখেছিস? তে বেশ চিন্তিত হয়ে কথাটা বলল। এই শোন, তুই ওনাকে ভয় পেতে পারিস, কিন্তু আমি পাই না। সবকিছুর একটা লিমিট থাকে, কিন্তু উনি তোর সাথে যে ব্যাপারটা করেছেন সেটা লিমিটের বাইরে। তো ওনাকে আমার কথা শোনার কোনো আফসোস নেই। আর যদি উনি আমাকে কোনো শাস্তি দেন তাহলে সেটা আমি মাথা পেতে নেব। শুধু একটাই আফসোস, আমি আমার ক্রাশকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। জিমিনের কথার মধ্যে সবই ঠিক ছিল, কিন্তু শেষের কথাটা এতে রাখবে না হাসবে বুঝতে পারছে না। অদ্ভুত একটা মেয়ে, একটু আগে এত রাগ দেখাচ্ছিল, আর এখন দেখো কিসব বলছে। অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল জিমিনের দিকে। তুই কি কখনো শুধরাবি না? একটা সিরিয়াস কথা বলছে তুই কি করে সব বলিস? তো ভুল কি বললাম? আমি তো সত্যি বলেছি। আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে উনি আমার ক্রাশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে আমার সামনে অপমান করেছে। জিমিনের কথার মাঝে তের ফোনটা বেজে উঠল। পড়ার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে তে দেখলো নাম্বারটা আননোন। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো নাম্বারটা কার হতে পারে, কিন্তু কোনো উপযুক্ত ধারণা না পাওয়ায় ফোনটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি তোর ইউনু ভাইয়া বলছি। ও হ্যাঁ ভাইয়া, বলো। তোর সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। একজন টিউটরের সাথে কথা বলেছি আমি। তুই কাল সন্ধ্যা 6টায় রেডি হয়ে চৌমাথার মোড়টায় আসিস, আমি তোকে নিয়ে পৌঁছে দিয়ে আসবো। সত্যি বলছো? থ্যাংক ইউ সো মাচ ইউনু ভাইয়া। থ্যাংক ইউ বলতে হবে না, ভালো রেজাল্ট করলেই হবে। ওকে ভাইয়া, আমি চেষ্টা করব। ঠিক আছে, এখন তাহলে রাখছি, কাল দেখা হবে। এই বলে ইউনু ফোনটা রেখে দেয়। ফোনটা কান থেকে সরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তে। এতক্ষণ জিমিন কৌতূহল দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। ফোনটা রাখতেই তের কাছে গিয়ে বলল, ইউনু ভাইয়া ফোন করেছিল কেন? আর তুই তো বলেছিলি ওদের সাথে নাকি অনেকদিন যোগাযোগ নেই, তাহলে তোর নাম্বারটা পেলো কোথায়? আরে আজ মার্কেট থেকে আসার পথে ইউনু ভাইয়ের সাথে দেখা। এবারে কিছুদিন ছুটি পায় বাড়ি এসেছে। আমি প্রাইভেট টিউটরের সমস্যার কথা বলেছিলাম, তাই এখন আমাকে ফোন করে একজন টিউটর খোঁজ দিল। কালকে বলেছে সাথে করে নিয়ে যাবে। তুই কি যাবি আমার সাথে? না, তুই 2 দিন পরে দেখ, যদি ভালো পড়ে তাহলে আমি যাব। ওদের কথার মাঝে তের মা পাকড় নিয়ে ওদের রুমে আসেন। তারপর আর অনেকক্ষণ কথা হওয়ার পর জিমিন ডিনার করে বাড়ি চলে যায়। পরের দিন যথারীতি তে আর কলেজে যায়নি, আর সারাটা দিন বিরক্তি নিয়ে কাটে। 5:30-এর দিকে রেডি হয়ে ইউনুর কথা মতো চৌমাথার মোড়ে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তের ইউনু ভাইয়া চলে আসে। তারপর থেকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। 6টা বাজতে 3 থেকে 4 মিনিট বাকি। ওরা তেমন সময় গন্তব্যে পৌঁছান। ইউনু কলিং বেলটা প্রেস করে দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলল। তে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে থমকে গেল। হতবাক হয়ে চেয়ে রইল সামনের মানুষটার দিকে। সো গাইজ, আজকে পর্যন্তই।
আর এতদিন লেট করার জন্য আই এম সো সরি। আর আমি আশা করব তোমরা আগের মতোই ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আল্লাহ হাফেজ, বাই বাই।